নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে, তার আগেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। সোমবার ১১ আগস্ট সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে তিনি ওই এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন ও গণসংযোগ করেন। পরে তিনি রাত ৮টার সময় পার্বতীপুর ৯ নং হামিদপুর ইউনিয়নের ধুলাউদাল বালিকা মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সরকারের আমলে বিভিন্ন টর্চারের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার এই পতিত সরকারের দ্বারা। অতএব তারা আজকে বলতেছে অল্প সময়ের আন্দোলন 17 বছরে এই পতিত সরকারের মাধ্যমে জিয়া পরিবারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিএনপির লাখা লাখ নেতার সঙ্গে জেলে গিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, আপনার চৌধুরী আলম আপনার নিখোঁজ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে। তো বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। তো বিএনপির সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে আপনারা জানেন। তো এই জন্য এই সংস্কারটা কিছু ফুলবাড়ির আমি আপনাকে বলি, পার্বতীপুর ফুলবাড়ি আমার কাছে মনে হচ্ছে খুবই অবহেলিত, দিনাজপুর জেলায় অবহেলিত। যেমন আমি গত কয়েকদিন ধরে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরতেছি, প্রতিটি গ্রামে ওয়ার্ডে যাচ্ছি। তো আমি দেখতেছি যে সেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, হাঁটারও ব্যবস্থা নাই, এমন একটা অবস্থা। তো আসলে ভালো স্কুল নাই, কলেজ নাই, নার্সিং কোনো কিছুই নাই। তো অবশ্যই জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আমি বিশ্বাস করি উনি যদি প্রধানমন্ত্রী হন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমি বিশ্বাস করি এই কাজগুলো এই এলাকার এই অবহেলিত মানুষের এই কাজগুলো করানোর জন্য আমি চেষ্টা করবো। অবশ্যই অচিরেই উনি দেশে ফিরবেন, অবশ্যই অচিরেই দেশে ফিরবেন, অচিরেই। অলরেডি নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, তার আগেই উনি অচিরেই দেশে ফিরবেন। ওনার ব্যক্তিগত আইন আজ থেকে দীর্ঘদিন ধরে লাস্ট 16 ইয়ার্স অলমোস্ট আমি ওনার পার্সোনাল নয়, জিয়া পরিবার নট অনলি টু। শুনেন, আপনি যেটা বলছেন একটা ফিক্সড ডেট বলা খুবই ডিফিকাল্ট। আপনি আমার কাছে কি জানতে চাচ্ছেন, এটা এই ডেটটা কে বলে? আজকে আমি বললাম আজকে, উনি আসবেন কালকে। এটা মহান নেতা, এটাকে ফিক্সড ডেট আগের দিন পর্যন্ত বলা যায় না। এই জন্য আমি বলছি অচিরেই দেশে ফিরে।